গুলিস্তান গিয়ে এইভাবে আমার থেকে মোবাইল কেড়ে নেবে আমি কখনোই ভাবিনি। আজকে দেখাবো গুলিস্তান চোর বাজার। সেখানে নাকি 500-1000 টাকায় মোবাইল পাওয়া যায়। আসলে কি এত কম দামে মোবাইল পাওয়া যায়? এছাড়াও গুলিস্তান চোর বাজারে সবকিছু পাবেন পানির দামে। তো প্রথমে আপনাদের হেডফোন, পুরাতন চার্জার এগুলোর দাম সম্পর্কে ধারণা দেব। এইগুলো কত? এগুলোর দাম কম, 250 টাকা। 250। আর এই বড় এগুলো 750। 750। 120। এটা কত? 650। এটা কত? 120। মূলত চোর বাজারে ভিডিও করা সম্পূর্ণ নিষেধ। আপনি ভিডিও করছেন, এটা যদি সেখানকার কেউ বুঝতে পারে সঙ্গে সঙ্গে আপনার থেকে মোবাইল কেড়ে নেবে। আর যদি প্রথমবার গুলিস্তান আসেন আর ভিডিও করছেন তাহলে তো মোবাইলটাই হারাবেন। তো আমি যে ভিডিওগুলো করেছি, এই ভিডিও করার সময় অনেকে আমাকে বাধা দিয়েছে। আমি যখন চোরাই মোবাইলের ভিডিও করেছিলাম তখন তারা বুঝতে পেরে আমার থেকে ফোন নিয়ে সবগুলো ভিডিও ডিলিট করে দেন এবং আমাকে গুলিস্তান থেকে 10 মিনিটের মধ্যে চলে যেতে বলে। কিন্তু আমার গুলিস্তানে পরিচিত ভাই ব্রাদার্স থাকার কারণে পরে আমাকে ভিডিও করার অনুমতি দেয়, তবে কোনো চুরি হওয়া মোবাইল কিংবা চুরি হওয়া যে কোনো প্রোডাক্টের ভিডিও করতে নিষেধ করেন। ঢাকা শহরের মধ্যে গুলিস্তান এমন একটা জায়গা, এখানে সম্ভবত দেশের সব চোর ছিনতাইকারী এসে পণ্য বিক্রি করে। গুলিস্তান স্টেডিয়ামের পাশে আপনারা মোবাইলের দোকান সব থেকে বেশি পেয়ে যাবেন। এছাড়াও গোলাপশাহ মাজারের পাশের দোকানগুলোতেও চোরাই মোবাইল পেয়ে যাবেন। এখানে আপনারা পানির দামে মোবাইল পেয়ে যাবেন। তবে মোবাইল কেনার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। বেশি দামের মোবাইল কেনা থেকে অবশ্যই বিরত থাকবেন। আর যদি এখান থেকে মোবাইল কিনতে চান তাহলে অবশ্যই কোনোভাবে একা আসবেন না, সঙ্গে করে 5-6 জন নিয়ে আসবেন। এখানে মোবাইল কেনার সময় তারা যদি দাম বলে 5000 টাকা, সেই মোবাইল আপনারা 1000 টাকা অথবা 1500 টাকায় কিনতে পারবেন। আর যদি একবার আপনি কোনো মোবাইলের দাম বলেন, তারা এমনভাবে আপনাকে মোবাইল নিতে বাধ্য করবে, যদি মোবাইল নষ্টও হয় তবুও আপনাকে দাম বলার জন্য মোবাইল কিনতেই হবে। তাই এই বিষয়গুলো অবশ্যই সাবধানের সহিত দেখবেন। তো গুলিস্তান নিয়ে এই ছিল আজকের ভিডিওটি। আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।